আর এর আগের পর্যন্ত অনেক কিছু পড়ায় ফেলছি। আর ইউজ এটা বাকি আছে। এবার রাইট ফর্ম অফ ভার্বস এ আসি। এই রাইট ফর্ম অফ ভার্বস আসলে অনেক বড়, অনেক ইউজ, অনেক কিছু আছে। তো রাইট ফর্ম অফ ভার্বস পাওয়ার জন্য যে যে টপিকগুলো পড়া লাগে তার মাঝখানে একটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের 27টা রুলস হয়। এই 27টা রুলস আমি পড়িয়ে ফেলেছি। রাইট ফর্ম অফ ভার্বস পাওয়ার জন্য আরেকটা টপিক পড়া লাগে, সেটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস এর রুলস আছে কতগুলা। রাইট ফর্ম অফ ভার্বস এর রুলস যেগুলো চৌধুরী হোসেনের বইয়ের মাঝখানে দেওয়া আছে, যেগুলো আমরা ছোটবেলায় পড়ে আসছি। ওই রুলস গুলা খুব লুথা ভাবে আমরা পড়ছি বা খুব স্বাভাবিক ভাবে পড়ছি, বাট ওইভাবে পড়লে আসলে হয় না, আরো কিছু ডিফিকাল্টিস থাকে। এরপরে আমাদের পারা লাগে কমপ্লিটিং সেন্টেন্সের রুলস গুলা, শুধু এই 5 নাম্বার কোশ্চেনটার অ্যান্সার করার জন্য। কমপ্লিটিং সেন্টেন্স রিলেটেড কতগুলো রুলস আছে, সেই রুলস গুলো আমাদের পারা লাগে। এরপরে আমাদের পারা লাগে কমপ্লিটিং সেন্টেন্সের পরে আমাদের পড়তে হয় ক্লাসিফিকেশন অফ ভার্বসটা। ক্লাসিফিকেশন অফ ভার্বস মোটামুটি এই জিনিসগুলো আমাদের খুবই ডিটেইলসে পড়া লাগে। তো এর মাঝখানে একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন, আমি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা পড়াই ফেলছি। এরপরে ক্লাসিফিকেশন অফ ভার্বস এর ভিতরেও আমি ফিনাইট এবং নন ফিনাইট নিয়ে ইন ডিটেইলসে ডিসকাস করছি। ইভেন লাস্ট ক্লাসে নন ফিনাইট নিয়ে তো খুব মারাত্মক কিছু জিনিস দেখেছি। জিরান্ড পার্টিসিপলের মাঝখানে যে একটা ভাইস ভার্সা পজিশন আছে সেটা ক্লিয়ার করছি। আর নন ফিনাইটের 3টা ক্লাসিফিকেশন হয়, একটা ইনফিনিটিভ, একটা পার্টিসিপল, একটা জিরান্ড। 3টাই সোজা। ইনফিনিটিভ তো টু প্লাস ভার্বের বেস ফর্ম, আর ইনফিনিটিভের পরে পার্টিসিপল আর জিরান্ডের মাঝখানে ডিফারেন্সটা আমি দেখিয়ে ফেলেছি লাস্ট ক্লাসে। আর ফিনাইটের প্রিন্সিপাল আর অক্সিলারি 2টা ক্লাসিফিকেশন, এখানে দেখানোর কিছু নাই, এটা খুবই সোজা, এটা কিছুই আসে না। তো ক্লাসিফিকেশন অফ ভার্বটা আমি শেষ করে ফেলেছি। আরেকটা টপিক আমাদের লাগে, সেটা হচ্ছে পজিটিভ ভার্ব কমা এবং লিঙ্কিং অ্যাকশন ভার্ব। পজিটিভ ভার্ব, লিঙ্কিং ভার্ব, অ্যাকশন ভার্ব, এই জাতীয় জিনিসটা জানতে হয়। এবং আরেকটা টপিক সম্পর্কে আমাদের আইডিয়া থাকতে হয়, সেটা এইখানে লিখি, সেটা হচ্ছে স্ট্রাকচার অফ সেন্টেন্স and different verbs. তার মানে যদি আপনি 5 নাম্বার কোশ্চেনটার অ্যানসার করতে চান এসএস মানে এইচএসসি, কারোটা না দেখে, কারো খাতা না দেখে বা চৌধুরী হোসেন বা টেস্ট পেপার কোনো কিছু মুখস্থ না করে, শুধু আপনি পড়াশোনা করে গিয়ে, সেক্ষেত্রে 1 2 3 4 5 6টা টপিক আপনার পারা লাগবে। এর মধ্যে আমরা একটা টপিক শেষ করে ফেলছি। আজকে থেকে মূলত আমরা শুরু করব এই বাকি টপিকগুলো পড়া। এই বাকি টপিকগুলো হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস, কমপ্লিটিং সেন্টেন্সের রুলস, ক্লাসিফিকেশন অফ ভার্বের পজিটিভ ভার্ব, লিঙ্কিং ভার্ব, স্ট্রাকচার অফ সেন্টেন্স এন্ড ডিফারেন্ট ভার্ব, এগুলো নিয়ে আমরা আজকে থেকে কথা বলবো। আমি কি বোঝাইতে পারছি যে আমরা আজকে কি পড়ব, কেন পড়ব? সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, এইচএসসি পড়াশোনার সাকসেস অর্থাৎ ফল অনেকটুকুই ডিপেন্ড করে আপনি কতটা গুছায় পড়তেছেন সেটার উপরে। বোঝা গেছে কি পড়তে যাচ্ছি আজকে বা কেন পড়তে যাচ্ছি? Yes sir. ঠিক আছে, আমরা জি বলেন। ট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ ইনট্রানজিটিভে ঝামেলা আছে? জি হ্যাঁ, আমি ক্লিয়ার করে দিব। আমি ট্রানজিটিভ ইনট্রানজিটিভ সবই ক্লিয়ার করব। আজকে আমি পড়ানো শুরু করব হচ্ছে মূলত ভার্ব অ্যাজ কমপ্লিমেন্ট, এই টপিকটা দিয়ে আজকে আমি পড়ানো শুরু করব। ভার্ব অ্যাজ কমপ্লিমেন্ট একটু খুব ডিফিকাল্ট একটা টপিক, খুবই ডিফিকাল্ট, একটু মাথায় রাখিয়েন। কমপ্লিমেন্ট, ভার্ব অ্যাজ কমপ্লিমেন্ট, এই টপিকটা দিয়ে আমরা আজকে পড়ানো শুরু করব। একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন। সেন্টেন্সের স্ট্রাকচার আমি অলরেডি পড়িয়ে ফেলেছি আপনাদেরকে। সেখানে আমি বলছিলাম সেন্টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস কমপ্লিমেন্ট প্লাস মডিফায়ার। এই জিনিসটা আমি অলরেডি আপনাদেরকে পড়িয়ে ফেলেছি। আপনাদেরকে পড়ানো হয়েছে না? এটার ডেসক্রিপশনটা কোথা থেকে আসছে? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস নাউন প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাডভার্ব
প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ। এই পাঁচটা ইকুয়েশন থেকে যে এটা আসছে সেটা আপনাদেরকে পড়িয়েছিলাম না? একটু রেসপন্স করেন, পড়ানো হয়েছিল? জি ভাইয়া। হ্যাঁ। তো এই পাঁচটা থেকে এখানে আসাটা আপনারা জানেন। তো এর মাঝখানে আপনারা জানেন যে কমপ্লিমেন্ট জিনিসটা আসলে কি। আপনাদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে সেন্টেন্সের কমপ্লিমেন্ট কি, তো আপনারা তখন দুইটা অ্যান্সার দেন। একটা হচ্ছে সেন্টেন্সকে হোয়াট বা হুম দ্বারা যদি আমরা কোশ্চেন করি ভাইয়া, তাহলে যে অ্যান্সার পাবো সেটা হচ্ছে আমাদের কমপ্লিমেন্ট। আর দুই নাম্বার জিনিসটা হচ্ছে কমপ্লিমেন্ট সবসময় নাউন হয় অথবা প্রোনাউন হয়, এই দুইটার যে কোনো একটা হয়, এটা আপনারা জানেন। কমপ্লিমেন্ট সবসময় হয় নাউন হবে না হয় প্রোনাউন হবে। আর কমপ্লিমেন্ট পাওয়ার জন্য হোয়াট বা হুম দ্বারা কোশ্চেন করতে হয়। মোটামুটি আপনারা এতটুকু জানেন। তো আমি যদি একটা এমনিতে এক্সাম্পল দিই বা একটা জিনিস লিখি, যেমন রহিম অ্যান্ড আই এইট পিৎজা, এটা আমি করিয়ে ফেলেছি জাস্ট একটা কারণে দেখাচ্ছি, লাস্ট নাইট। সো এই সেন্টেন্সের যদি আমি বলি ভার্ব হচ্ছে এইট, কমপ্লিমেন্ট আইডেন্টিফাই করতে চাই, হোয়াট বা হুম দ্বারা কোশ্চেন করেন, তাহলে পিৎজা আসতেছে অ্যান্সারে। হোয়াট দ্বারা কোশ্চেন করলে কি খাইতে গেছিলাম, পিৎজা খেতে গেছিলাম। হুম দ্বারা যদি কোশ্চেন করেন তাহলে একবার আই আসে একবার রহিম আসে। সো আমরা বলতে পারি যে রহিম আই পিৎজা, এটাও কমপ্লিমেন্ট এটাও কমপ্লিমেন্ট এটাও কমপ্লিমেন্ট। এবং পিৎজা একটা কমপ্লিমেন্ট, এবং আমি আবারও বললাম যে কমপ্লিমেন্ট হয় নাউন অথবা প্রোনাউন হয়, এবং পিৎজা একটা কমপ্লিমেন্ট এবং সে একটা নাউন। আই এটা একটা কমপ্লিমেন্ট এবং এই যে এটা একটা প্রোনাউন। রহিম এটা একটা কমপ্লিমেন্ট কারণ হুম দ্বারা কোশ্চেন করলে পাওয়া যায়, এবং এটা একটা নাউন। সো নাউন বা প্রোনাউনই সাধারণত সেন্টেন্সের কমপ্লিমেন্ট হিসেবে কাজ করে, এটা আমাদের একটা স্বতঃসিদ্ধ রুলস। কিন্তু একটা মজার ব্যাপার হচ্ছে সেন্টেন্সে কখনো কখনো ভার্বও কমপ্লিমেন্টের কাজ করতে পারে, অর্থাৎ ভার্ব গুলাও সেন্টেন্সে কখনো কখনো কমপ্লিমেন্ট হিসেবে বসে। এখন আপনারা কোশ্চেন করতে পারেন যে ভাই এটার একটা এক্সাম্পল দেন। একটা এক্সাম্পল দিচ্ছি যে ভার্ব কমপ্লিমেন্ট হিসেবে কখন বসে। মাসুমা লার্নড টু সুইম when she was very young. আচ্ছা, এটা একটা সেন্টেন্স লিখলাম আমি। তো আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি যে এই সেন্টেন্সটার মাঝখানে সাবজেক্ট কোনটা, ভার্ব কোনটা, কমপ্লিমেন্ট কোনটা, মডিফায়ার কোনটা, এবং এটা যদি আপনারা ওই যে রুলস হিসেবে কাজ করেন যে হোয়াট বা হুম দ্বারা কোশ্চেন করলে কমপ্লিমেন্ট পাওয়া যায়, মডিফায়ার পাওয়ার জন্য হোয়েন বা হয়ার দ্বারা কোশ্চেন করতে হয়, তাহলে যে ব্যাপারটা দাঁড়ায়, যে একটু খেয়াল করেন, তাহলে যে ব্যাপারটা দাঁড়ায় এই সেন্টেন্সটাকে যদি আপনি হুম দ্বারা কোশ্চেন করেন তাহলে কি পাবেন? মাসুমা পাবেন। তার মানে আপনি বলতে পারেন যে মাসুমা হচ্ছে একটা কমপ্লিমেন্ট। এবং আরো সোজা ভাষায় কমপ্লিমেন্ট সবসময় নাউনই হয়, সো মাসুমা একটা নাউন। এক নাম্বার কথা গেল। তো আপনি হুম দ্বারা কোশ্চেন করলেন, করার ফলে মাসুমাকে পেয়ে গেলেন। এবার দুই নাম্বারে আসেন, হোয়াট দ্বারা যদি সেন্টেন্সটাকে কোশ্চেন করেন তাহলে আপনি কি পাবেন? মাসুমা লার্ন টু সুইম when she was very young. মাসুমা কি শিখেছিল বা মাসুমা কি করেছিল যখন সে অনেক বেশি ছোট ছিল? সোজা কথায় মাসুমা লার্নড টু সুইম when she was very young. When মাসুমা was very young, what she did? যখন মাসুমা অনেক ইয়াং ছিল তখন সে কি করেছিল? তো অ্যান্সার আসে শিখেছিল। কি শিখেছিল? সাঁতার কাটা শিখেছিল। সো হোয়াট দ্বারা কোশ্চেন করলে কিন্তু আপনি যে লার্নড অ্যান্সার পান, পান না? আপনি যদি হোম দ্বারা কোশ্চেন করেন তাহলে মাসুমা পাচ্ছেন, সো দ্যাটস ওয়াই মাসুমা আমাদের কমপ্লিমেন্ট। হোয়াট দ্বারা যদি কোশ্চেন করেন তাহলে কিন্তু লার্নড এটা অ্যান্সার পান। পাওয়া যায় তো? যায় না পাওয়া? জি ভাইয়া যাইতেছে। হ্যাঁ, আচ্ছা আপনারা একটু অ্যানসার করেন, 16-17 জন মানুষ আছেন, একটু ইয়া করেন। হ্যাঁ ভাইয়া বলেন। জি জি ভাইয়া। অবজেক্টিভ বের করার জন্য, মানে অবজেক্ট বের করার জন্য আমরা কিভাবে কোশ্চেন করতে পারি অবজেক্টটা অবজেক্ট বের করার কমপ্লিমেন্ট বাদে? অনেকগুলো ওয়ে। আমি সোজা একটা কথা বলি, সেন্টেন্সের অবজেক্ট হিসেবে সাধারণত নাউন বসে অথবা প্রোনাউন বসে অথবা নাউন ফ্রেজ বসে অথবা ভার্বাল ফ্রেজ বসে। হ্যাঁ, ওকে। এটার জন্য একটু
একটু পড়ানোর সময় দেখিয়েছিলাম, আপনি ছিলেন ক্লাসে? খেয়াল করেন, মাসুমা লার্নড শুনতে পাচ্ছেন কথা? স্যার কথা ক্লিয়ার না। এখন কি ক্লিয়ার হয়েছে? স্যার ভিডিও ক্লিয়ার না। এখন ক্লিয়ার হয়েছে ভাইয়া নাকি হয়নি? ভাইয়া ক্লিয়ার এবার। তো যে কোশ্চেন করেছিলেন ভাইয়া যে সেন্টেন্সে অবজেক্ট ভাই আমরা কিভাবে চিনবো, তার জন্য অ্যানসারটা হচ্ছে অবজেক্ট হিসেবে নাউন, প্রোনাউন, নাউন ফ্রেজ এবং ভার্ব ফ্রেজ বসে। এবং নাউন কিভাবে সেন্টেন্সের অবজেক্ট পার্টে বসে সেটা গত ক্লাসে আমি দেখিয়েছিলাম, আপনি থাকলে দেখেছেন হয়তো জেরার পার্টিসিপল। তো আপাতত এই সেন্টেন্সে আসি। মাসুমা লার্ন টু সুইম when she was very young. হোয়াট দ্বারা কোশ্চেন করলে মাসুমা পাচ্ছেন, এবং সরি হুম দ্বারা কোশ্চেন করলে মাসুমা পাচ্ছেন, হোয়াট দ্বারা কোশ্চেন করলে লার্ন পাচ্ছেন। সো আপনি মানে আমি বা আপনি দুজনে যে কোনো একজনই বলতেই পারি যে সেন্টেন্সে মাসুমা কমপ্লিমেন্ট এবং লার্ন কমপ্লিমেন্ট। তাহলে ব্যাপারটা কি দাঁড়াইলো? নরমাল সেন্টেন্সে কমপ্লিমেন্ট হিসেবে কে বসে? নাউন বসে অথবা প্রোনাউন বসে, কিন্তু এই সেন্টেন্সে কমপ্লিমেন্ট হিসেবে কিন্তু ভার্ব ব্যবহৃত হচ্ছে। সো এই স্যার সুইম কি কমপ্লিমেন্ট হবে না? হ্যাঁ হ্যাঁ বুঝি, বলেন সুইম কি কমপ্লিমেন্ট হবে? দেখুন হ্যাঁ, স্যার swim আপনার তো- কথা খুব কেটে যাচ্ছে। কেন সেরকম হচ্ছে? আউট অফ টাচ। একটু ওয়েট করেন, এখন কি শোনা যাচ্ছে? হ্যাঁ এখন শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। সমস্যাটা হচ্ছে সমস্যাটা হচ্ছে আজকে রাউটারটা রুমের বাইরে রেখে দিয়েছি, রুমের ভিতরে কারেন্ট লাইন এই জন্য মোবাইলটা দিয়ে ক্লাস হচ্ছে। তো খেয়াল এবার আমি আসল কথায় চলে আসি। আসল কথাটা হচ্ছে আপনাদেরকে তো আমি হজম করাতে পারছি যে ভার্ব সেন্টেন্সে কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত হতে পারে, এতটুকু তো বিশ্বাস করছেন তাই না? এবার একটা ডিফারেন্ট ফ্যাক্ট করতে, ভাইয়া কি দ্বারা প্রশ্ন হলে মডিফায়ার পাওয়া যায়? মডিফায়ার পাওয়ার জন্য কি হয় দ্বারা কোশ্চেন করলে মডিফায়ার পাওয়া যায়, ওয়েব বা হয় দ্বারা কোশ্চেন করলে মডিফায়ার পাওয়া যায়। যেমন মাসুমা এন্ড আই এট পিজা লাস্ট নাইট, এই সেন্টেন্সকে যদি আপনি ওয়েব দ্বারা কোশ্চেন করেন তাহলে লাস্ট নাইট অ্যানসার পাচ্ছেন। আবার আমি যদি বলি মাসুমা এন্ড আই এট পিজা লাস্ট নাইট এট ডমিনোস, সো ভার্ব দ্বারা কোশ্চেন করলেও কিন্তু অ্যানসার পাচ্ছেন ডমিনোস। তো আমার এক নাম্বার কনসেপ্ট ছিল যে আপনাদেরকে বিলিভ করানো বা ট্রাস্ট করানো যে ভার্ব সেন্টেন্সে কমপ্লিমেন্ট হিসেবে বসতে পারে, বা হোয়াট বা হুম দ্বারা কোশ্চেন করলে কেবলমাত্র নাউন বা প্রোনাউনই পাওয়া যায় এমন কিছু না। ভার্ব মানে হোয়াট বা হুম দ্বারা কোশ্চেন করলে কখনো কখনো ভার্বও পাওয়া যায়। সো ভার্ব কমপ্লিমেন্ট হিসেবে বসতে পারে, এটা আমরা বিশ্বাস করি। এটা দুই নাম্বার কনসেপ্ট আছে। দুই নাম্বার কনসেপ্টটা হচ্ছে এই যে ভার্ব, যেই ভার্বগুলা সেন্টেন্সের কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত, যেই ভার্বগুলা সেন্টেন্সের কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত, ভার্ব
those of complement অর্থাৎ যে ভার্বগুলো সেন্টেন্সে কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত হয় নরমালি ওই ভার্বগুলোর পরে আবার একটা ভার্বের অস্তিত্ব পাওয়া যায় এর কারণ হচ্ছে ওই ভার্বটা যখন সেন্টেন্সে কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহার হয়ে গেল তখন সেই সেন্টেন্সের কমপ্লিমেন্ট ভার্ব সে আর ওই সেন্টেন্সের মেইন ভার্ব হতে পারে না। কিভাবে আমি আপনাকে বলি আগের সেন্টেন্সটার ভিতরে যদি আমি আসি আগের সেন্টেন্সটা ছিল মাসুমা লার্নড টু সুইম when she was very young সো এখানে আমি বলেছিলাম যে লার্ন হচ্ছে আমাদের একটা কমপ্লিমেন্ট টু সুইম এর পরে আমি কমপ্লিমেন্ট নিয়ে আসলাম তো এখানে আপনি কোশ্চেন করতে পারেন যে ভাইয়া সেন্টেন্সে যদি দুইটা ভার্ব থাকে সো দুইটা ভার্বের ভিতরে কোন ভার্বটাকে আমি কমপ্লিমেন্ট ভার্ব বলবো আর কোন ভার্বটাকে আমি রেগুলার ভার্ব ওটা ডিফিকাল্ট কথাবার্তা ওটাতে আমরা পড়েছি আগে সোজা কথা সেন্টেন্সে যখন সাধারণত মনে করেন যে দুইটা ভার্ব আছে ভার্ব ভার্ব একটা হচ্ছে লার্নড টু সুইম এই যে আগের মতো আগের সেন্টেন্স হচ্ছে লার্ন আর হচ্ছে টু সুইম মাসুমা লার্ন টু সুইম শেষ এর ভিতরে মাসুমাকে আপনি কোশ্চেন করছেন কোশ্চেন করে আপনি জানলেন যে মাসুমা কমপ্লিমেন্ট লার্ন কমপ্লিমেন্ট টু সুইম কমপ্লিমেন্ট তো এখন মাথায় রাখবেন এই যে ভার্ব এই ভার্বগুলোর মধ্যে যে ভার্বটা প্রথমে থাকবে ওই ভার্বটাই হচ্ছে আমাদের মেইন কমপ্লিমেন্টারি ভার্ব অর্থাৎ একটা সেন্টেন্সে যদি দুইটা ভার্বই কমপ্লিমেন্টের মতো আচরণ করে সেক্ষেত্রে প্রথম ভার্বটা হচ্ছে কমপ্লিমেন্টারি ভার্ব কনসেপ্ট নাম্বার 2 হচ্ছে এটা কনসেপ্ট নাম্বার 1 হচ্ছে ভার্ব সেন্টেন্সে কমপ্লিমেন্টের কাজ করতে পারে এক কনসেপ্ট নাম্বার 2 হচ্ছে একটা সেন্টেন্সে যদি দুইটা তিনটা চারটা পাঁচটা বা আরো ভার্ব কমপ্লিমেন্টের মতো আচরণ করে সেক্ষেত্রে সবার প্রথমে যে ভার্বটা আছে ওই ভার্বটাই হয়ে যাবে কমপ্লিমেন্টারি ভার্ব আর বাকি সবগুলো ভার্ব হচ্ছে আমাদের রেগুলার ভার্ব অক্সিলারি ভার্ব মডাল ভার্ব যেই হোক বোঝা গেছে এই দুটো কনসেপ্ট নিয়ে কারো কোনো সমস্যা আছে একটু ডিফিকাল্ট টপিকটা আপনাদের যদি এই দুটো কনসেপ্ট নিয়ে সমস্যা থাকে তাহলে আমাকে কোশ্চেন করুন স্যার আরেকবার বলেন। হ্যাঁ আমি আরেকবার বলি মাসুমা